তারেক ভাই, সাংবাদিক ইলিয়াস আপনাদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ উত্থাপন করেছে। এর ভিতর প্রবাসীদের অর্থ মেরে দেওয়া সহ বেশ কয়েকটা জিনিস, এবং বলেছে আপনি রয়ের এজেন্ট এবং আপনি অনেকের টাকা মেরে খেয়েছেন। এই বিষয়টা নিয়ে কি বলবেন? আমি বলি, প্রাথমিকভাবে আমরা যখন ইউনূস সরকারের সমালোচনা করছিলাম, আমাদের কিছু সহযোদ্ধা আছে, তারা ইউনূস স্যারের খুবই ভক্ত। এই সমালোচনাটা তারা সহ্য করতে পারছিল না, যার ফলে আমাদের অভ্যন্তরীণ বিরোধিতাটা শুরু হয়। ওই বিরোধিতা থেকেই আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য আমাদের কিছু সহযোদ্ধা আমাদের কিছু চিঠি এগুলো ইলিয়াস ভাইয়ের কাছে দেয়, এবং 70 লাখ টাকা 60 লাখ টাকার একটা বাজেট বলে যে এই টাকাটা আপুর কাছ থেকে আমি নিছি। তো ইলিয়াস ভাই যখন ওখানে ফেসবুকে পোস্টটা করলো, তখন আমি ওটা জিজ্ঞাসা করলাম, ইলিয়াস ভাই আপনি যে 60 লাখের একটা অ্যামাউন্ট লিখছেন, এই সংখ্যাটা পাইলেন কই? মানে এটা তো 50 লাখ হতে পারতো, এটা 70 লাখ হতে পারতো, এক্স্যাক্টলি 60 লাখ কেন? কিছু তো একটা এভিডেন্স আপনার কাছে আছে, একটা চেক অথবা একটা ব্যাংক স্টেটমেন্ট অথবা একটা টাকার ব্যাগও তো ছবি কিছু দেখাবেন, নাকি একজন ব্যক্তি মুখে বললো অমুক 60 লাখ টাকা নেছে আর ভিত্তিতে 60 লাখ বলা যায়? এটা যখন আমরা মানে ওকে কমেন্ট করলাম, আমি ব্যক্তিগতভাবে ইলিয়াস ভাইকে কোনো ফোন দেই নাই ইলিয়াস ভাই এই পোস্টটা ডিলিট করেন বা এটা আপনি কিভাবে করছেন, আমি দিই নাই। আমি ওটা বলছি যে পোস্ট করছে, থাক, এটা ওখানে যা খুশি করুক, ঠিক আছে। আমি তো জানি এখন আমার সাধনা আপু আমার পাশে বসে আছে, তিনি 2018 সাল থেকে তাকে আমি চিনি, ঠিক আছে। রাষ্ট্র সংস্কার আন্দোলনে উনি একজন প্রতিনিধি, আগে ছিল রাষ্ট্র চিন্তা, এখন রাষ্ট্র চিন্তা অবশ্যই ফ্যাসিবাদের দোষণ না, নাকি? এটা কিন্তু আপনার ম্যানেজমেন্ট করলো, আমাদের ভাইদের চিকিৎসার ব্যবস্থা করলো, সেই মানুষটা তাকে সন্তোষ শর্মা বিপদে ফেলার চেষ্টা করছে, এবং ওনার সাবেক হাজবেন্ড গোবিন্দ বর, তারা ষড়যন্ত্র করে প্রায় 11টা মামলা দিছে, একজন নারীর বিরুদ্ধে যৌতুক মামলা দিছে। বুঝতে পারছেন, নারী পুরুষের কাছ থেকে যৌতুক নিচ্ছে, এই তো এইসব মানে মামলা দিয়ে হ্যারাসমেন্ট করছে, রাষ্ট্রদ্রোহী মামলা দিছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মামলা দিছে, এগুলো দিয়ে তার জীবনটা নাজেহাল করছে। শেখ হাসিনার সময়ে উনি জেল খাটছে। তো এই আমাদের 24-এ গণ অভ্যুত্থানে উনি আমাদের সাথে অংশ নিয়েছে, প্রথম আলোর সামনে প্রোগ্রাম, ডেইলি স্টারের সামনে প্রোগ্রাম, প্রত্যেকটা জায়গায় উনি আমাদের এই লড়াইয়ের সঙ্গী। এখন আমাদের এই লড়াইয়ের সঙ্গী তাকে, তার বিরুদ্ধে ওই আগের মামলাগুলোতে ওয়ারেন্ট হয়েছে। ওই জন্য আসিফ নজরুল স্যার, স্বরাষ্ট্র উপদেষ্টা, তাদেরকে বলছি আমাদের বোনকে এই মামলাগুলো থেকে মুক্তি দেন। গোবিন্দ বরকে কে না চেনে? সে ডেইলি স্টারের একজন সাংবাদিক, এডিবিতে চাকরি করে, একজন ইন্ডিয়ান এজেন্ট, তাই না? অনেকভাবে আমাদের গণমাধ্যমে সবসময় প্রভাব ফেলতো সে। তো এগুলো এগুলো তো সবার জানা। তো সেই ব্যক্তি তাকে হ্যারাসমেন্ট করতেছে, তার সাবেক হাজবেন্ড, ঠিক আছে। এবং দিদার ভাই ওনার নামে নাকি মামলা দিছে। গতকালকেই সংস্কার কমিশনে দিদার ভাইয়ের সাথে দেখা হয়েছিল, দিদার ভাই আপনি কি আপনার নামে মামলা দিয়েছেন? সাংবাদিক ছোটন, তাই সেও মামলা দিছে। বললাম ভাই কি মামলা দিয়েছেন? বলতেছে আমরা তো মামলা দিচ্ছি, নিজেরাই জানি না। এরকম ভুয়া মামলাগুলো দিয়ে ওনাকে হয়রানি করতেছে। এখন আমার দলের নেত্রী, তাকে আমি মামলা থেকে বাঁচাবো না, আমি কি করব বলেন? রাজনীতিটা কিসের জন্য করি? আমার সহযোদ্ধা পূর্বের মামলাগুলো থেকে খালাস পাচ্ছে না, আমি তো চেষ্টা করবই। এই গণ অভ্যুত্থানে আমার 5টা মামলা আছে, আমার দল আমার এই মামলাগুলোকে বাতিল করার জন্য রাষ্ট্রকে চিঠি লিখবে না, বলবে না তারা এই মামলাগুলো করছে না কেন? তো এটা তো একটা, আমরা এইখানে ইউনূস সরকার, ইউনূস সাহেবের নিজের মামলাগুলো বাতিল হয়েছে না, তাহলে ইউনূস সাহেবের মামলা বাতিল হইলে আমার মামলা বাতিল হবে না কেন? পিনাকি দাদার মামলা বাতিল হয়েছে না, তাহলে পিনাকি দাদার মামলা বাতিল হলে সাধনা আপুর মামলা বাতিল হবে না কেন? পার্থক্যটা কোথায়? তো আমরা এই তৎপরতাগুলো চালাবো না, সেগুলোকে সুন্দরভাবে রসিয়ে রসিয়ে বিভিন্ন জন বিভিন্ন ভাবে কথা বলছে। তো বলুক, সমস্যা নাই, আমরাও আছি, আল্লাহ ভরসা। আল্লাহ আমাদের ভিতরের খবর জানে। আপনারা আমাদের বন্ধু, আমাদের সামনে আসেন, সবসময় কথা হয়, আপনাদের সাথে ওঠা বসা করি। আমাদের অর্থনৈতিক সততা বিষয়ে আপনারা জানেন, আমাদের তো প্রতি মাসে অর্থনৈতিক আপনার হলো ডিটেলস আমরা পাবলিশ করি। আমাদের কোনো কিছু লুকানো নাই, আমাদের যারা ডোনেট করে তাদের নামগুলো আমরা যে কোনো সময় বলতে পারি, তাই না? তো এগুলো তো রাজনৈতিক ব্যয়ের ক্ষেত্রে অপরাপর সংগঠন যেভাবে চলে আমাদেরও সেভাবে চলে, এখানে আলাদা কিছু না। ডোনাররা ডোনেট করে, আমরা সেই টাকাগুলো নিয়ে রাজনৈতিক প্রোগ্রাম করি, আমরা গরিবদেরকে খাওয়াই, বন্যা কবলিত মানুষদেরকে দেই। এটাই তো রাজনৈতিক কার্যক্রম, তাই না? এটা আমরা করি। আমাদের বিরুদ্ধে কোনো অসততা পাইলে চ্যালেঞ্জ করেন, শুধু চ্যালেঞ্জ না, আমাদের নামে মামলাও করে দেন, ঠিক আছে? আরো ভালো আইনগত উপায়ে আপনি জেতেন এবং আমরা শাস্তি পাই, ঠিক আছে?